সেইখানটায় গিয়ে তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আবার আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে এই যে সিলেবাসটা ফলো করে তারা সিলেবাস সেটা অ্যামেন্ড হতে থাকে, তার রেক্টিফিকেশন হতে থাকে, কিন্তু সেটা নিয়েই কিন্তু তারা সারা বিশ্বে আজকে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মানে নামটাকে পরিচিতি লাভ করিয়েছে। কারণ একটা সংস্থা বেঁচে থাকে তার ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে, তার প্রাক্তনীদের মধ্যে দিয়ে। তা আমি আশা করবো যে এখানে আমাদের বেশ কিছু আজকে ছাত্রছাত্রীগুলো দেখতে পাচ্ছি যে একটা মানুষ চলে যায় কিন্তু সংস্থা এবং তার নামটা থেকে যায় এবং ঠিক মতো চালালে সারা জীবন। নমস্কার, আমার নাম জয়দীপ চ্যাটার্জি। আমি এসছি হুগলি থেকে। কাজলবাবুর একটা পোর্ট্রেট করছি, ওনাকে নিয়েই ছবিটা করছি। ওনার একটা হাসি খুশি একটা রূপ এবং তার সঙ্গে একটা সংস্কৃতি মনস্ক মানুষ, যে সবসময় উচ্চ চিন্তাধারার মধ্যে সাহস করে এগিয়ে যাওয়া। এত সুন্দর পরিবেশে আমার মনে হয় কবিগুরুকে আঁকার থেকে বড় মানে সৌভাগ্য আর হতে পারে। তাই আমি কবিগুরুকেই আজকে আমার হাতের আঁকা তুলে দিচ্ছি। নমস্কার, আমি জিৎ। আমি আঁকছি একজন সাঁওতাল মা, সাঁওতাল মেয়ে, তাকে নিয়ে একটা ছবি আঁকছি। আজকে আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদে এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত এবং সবার এই ভালোবাসা চারিদিকে ছড়িয়ে আছে সেটা কুড়িয়ে নেওয়াটাই অনেক বড় বিষয়। আর আমরা সবাই মিলে ছবি আঁকছি। কাব্যায়ন আবৃত্তি চর্চাকৃত কৃষ্ণনগর, পরিচালনায় জয়িতা অধিকারী। খুব ভালো লাগছে আঁকছি। আমি এখানে এই সামনের এই দৃশ্যটা দেখে আঁকছি। এখানে এসেছি সৃজনী শিল্পগ্রামে। আমি এসেছি ইছাপুর থেকে, উত্তর 24 পরগনা ইছাপুর। আমার নাম অরূপ কুমার মান্না। একটা ল্যান্ডস্কেপ করছি, তার মধ্যে দুটো বক আছে, এটাই আমার সাবজেক্ট। পরিবেশটা অসাধারণ সুন্দর, আর সর্বভারতীয় ব্যবস্থাপনা তো অসাধারণ সুন্দর হবেই। এটা তো বরাবরই খুব ভালো জিনিস করে আর কি, খুব ব্যবস্থা খুব ভালো। আর আমি আঁকছি রাধাকৃষ্ণের আধ্যাত্মিক রূপ থেকে বেরিয়ে এসে তার মানবিক রূপ। আমি আগের বারেও এসেছিলাম, পরিবেশ এত সুন্দর লেগেছে যে এবারেও এসেছি। এবছর পরিষদের যে শান্তিনিকেতন ওয়ার্কশপটা হচ্ছে, এই নিয়ে আমার দ্বিতীয় বর্ষ, এবং গতবারের অভিজ্ঞতা পাওয়ার পরে আমরা উদ্গ্রীব হয়ে বসে থাকি যে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এই অনুষ্ঠানটা আমরা কবে অংশগ্রহণ করতে পারব। যে শিল্পকলা, নৃত্যকলা, সঙ্গীত এবং যাবতীয় সংস্কৃতিমূলক যে সমস্ত কর্মগুলো চলছে এবং যারা এখানে প্রতিষ্ঠিত করছেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত স্বশিক্ষিত। বারাসাত থেকে এসেছি, আর পরিষদের সাথে বলতে গেলে আমরা অনেক দিনই যুক্ত। মূলত মানে আমার বাবা পরিষদ
পরিষদের সাথে অনেকটাই যুক্ত, আমার বাবা শঙ্কর তরফদার সেই হিসাবে, আর তার সাথে আমার ডক্টর শান্তনু সেনগুপ্ত, ওনার সাথেও আমাদের খুবই মানে ক্লোজ রিলেশন সেই হিসাবে। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। শীতলা শস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার বিষয় হচ্ছে রমজান মাস সামনে, রোজা যখন শুরু হয় স্টার্টিং, তখন খেয়ে রোজা শুরু করতে হয়, আবার রোজা যখন চাঁদ দেখে আমাদের রোজা ভঙ্গ করতে হয়। এই সারাদিনের যে জার্নি, যেখানে আমরা সব কিছু হাতের কাছে পাই, সমস্ত খাবার দাবার, কিন্তু আমরা ওই টাইমটাই রোজার জন্য খেতে পাই না। এইটাই হচ্ছে আমার মূল বিষয়বস্তু এবং ওইটা নিয়েই আমি ছবিটা আঁকছি। বারাসাতের দেওভাঙ্গা থেকে এসেছি। আমার নাম জয়দীপ দে। এটা একটা মেয়ের যে সকালবেলায় ফুল তোলার যে গ্রাম বাংলায় এখনও প্রচলিত আছে, সেই ভাষাটাই আমি তুলে ধরছি ছবি আঁকার মধ্যে দিয়ে। আমি মধ্যমগ্রাম কোটারা থেকে এসেছি। আমি একটা পোর্ট্রেট আঁকছি, আর এখানে এসে খুব ভালো লাগছে। এই প্রকৃতির ভেতরে এভাবে সুন্দরভাবে আঁকতে পারছি, পরিবেশটা খুব ভালো। আকাশে কালো মেঘ জমাট বাঁধলে ওর সমস্ত মনটা যেন ভিজে যায়। ঝমঝম করে বৃষ্টি পড়লে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই শব্দ। আমার নাম বিকাশ চৌধুরী। আমি পরিষদের সাথে দীর্ঘ 25-26 বছরের সম্পর্ক পরিষদের সাথে, এবং কাজল সেনগুপ্ত যখন ছিলেন সেই সময় থেকে বহুদিনের সম্পর্ক পরিষদের সাথে। বোর্ডের অ্যাফিলিয়েশন আমার আছে। বাবু বলে ফিরে দিয়ে এসো তুমি এখনি। নমস্কাৰ, মই আফতাৰ আলী। মই গুৱাহাটীৰ পৰা আহিছোঁ শান্তি নিকেতনত। মোৰ লগত 3-4জনমান আহিছে। তো আহিয়ে পৰিৱেশ ইমানে ভাল পৰিৱেশ, ইয়াতে সোমাই ইমানে ভাল লাগিছে। তো চবেই গোটেইবিলাক চাৰে ছবি আঁকি আছে। ইয়াতে এইটো চাইডে বাউল চলি আছে। তো চবেই নিজৰ নিজৰ কামত ব্যস্ত আছে, খুব ভাল লাগিছে। থেংক ইউ সৰ্বভাৰতীয় সংগীত আৰু সাংস্কৃতিক পৰিষদ আমাক এই অপৰচুনিটি দিয়াৰ বাবে।